সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাওয়াল বেকার সংগঠন। তোমরা হয়তো সকলেই জানো আমাদের বন্ধু সুমন, যার কিছুদিন আগে বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাই আজ চেক আপের ডেট পড়েছে হসপিটালে, তাই ওকে নিয়ে বেরিয়ে পড়েছি হসপিটালের দিকে। আজকে সারাদিন ব্লগটা তোমাদেরকে দেখাবো। খুব মিস করছিলাম বাকি বন্ধুদেরকে, কেন ওরা থাকলে আমাদের ইয়ার্কি বলো ফাজলামো বলো সমস্ত কিছু ভালো হয়। তো যাই হোক, আমি আর সুমন আগিয়ে গেলাম হসপিটালের দিকে এবং কি হলো ওখানে তোমরা দেখতে থাকো। অনেকটা পথ অতিক্রম করে আসার পর দেখতে পেলাম সায়েন্স সিটির আগে যেই সুইমিং পুলটা উপরে একদম বিল্ডিংয়ের মাথায় আছে, ওই যেটা নাম জানি না আমরা ঠিক, কিন্তু বাট দুটো গাছের মাঝখানে ঝুলছে পুকুর, সুইমিং পুল। সো আমরা তখন বুঝলাম যে আমরা হসপিটালের একটা কাছাকাছি আছি এবং আর কিছুক্ষণের মধ্যেই আমরা হসপিটালে পৌঁছে যাব। সো চলো যাওয়া যাক। তো আমরা হসপিটালে পৌঁছে গিয়েছি। সুমনকে এতটা ফ্রি মাইন্ডে দেখে আমি মনে মনে ভাবলাম, দাঁড়া তোর ব্যবস্থা করছি। আমি আগে যাচ্ছিলাম, ওর অবস্থা যেন খারাপ করা যায়। হসপিটালে ঢুকে যাওয়ার পর আমরা হতবাক হয়ে চারদিকে খুঁজছিলাম আউটডোরটা কোন দিকে। আমাদের আউটডোর খুঁজে পেতে সময় লেগে গেছিলো প্রায় আধা ঘন্টা। সো ফাইনালি আমরা আউটডোরটা খুঁজে পেলাম এবং সুমনকে বললাম, তুই কিছুক্ষণ দাঁড়া, আমি টিকিটটা নিয়ে আসছি। আমি মেয়েদের লাইন দেখে ঢোকার চেষ্টা করলাম, তারপর ফাঁকা লাইন দেখে গিয়ে টিকিটটা নিয়ে চলে এলাম। সুমন আর আমি ভিতরের দিকে গেলাম ডক্টরকে দেখানোর জন্য। ভিতরে গিয়ে এত লাইন দেখে সুমন আর আমার মাথায় হাত। সুমনকে লাইনে দাঁড় করিয়ে আমি এদিক ওদিক গিয়ে দেখলাম কোথায় কি হচ্ছে, কোথায় কি চলছে। তোমার চোখে যে জিনিসটা পড়লো সেটা আমি তারপরে এসে সুমনকে বললাম, এটা কি ভাই? দেখলাম ও আমার কোনো কথা পাত্তাই না দিয়ে নিজের মতন স্টাইল মারছে, আর আমি পুরো বোকা ছেলের মতন ওর কীর্তি দেখছি। অবশেষে দুর্গা ঠাকুরের প্যান্ডেলের মতন যেমন লাইন দিতাম তেমন লাইন পেরিয়ে ভিতরে ঢুকেছি। ভিতরে ঢুকে এখানে আর এক জনকল্যাণ সমিতি আরম্ভ হয়েছে, আর চারিদিকে তাকাচ্ছি, চারিদিকেই একই লেখা চোখে পড়ছে। হঠাৎ করে এই লেখাটা দেখে বুঝতে পারলাম না এটা ভালো না খারাপ। লাস্টে বুঝলাম, ও আই সি। যখনই আমি সুমনকে দেখাচ্ছি তখনই সুমন স্টাইল ফর্মা মারতে ব্যস্ত, তাই ওকে বললাম, তুই ভিতরে চল, তোর কাঁচি দিয়ে ঘ্যাঁচ ঘ্যাঁচ করে কাটবে। ড্রেসিং রুমে ঢোকার পর প্রায় 1 ঘন্টা আমাদেরকে বসিয়ে রেখেছিল। বাকি পেশেন্টদের ড্রেসিং দেখার পর সুমনের একটু একটু অবস্থা খারাপ হচ্ছিল, সেটা আমি ভালোই বুঝতে পারছিলাম। ডক্টরের থেকে পারমিশন নিয়ে আমি ভিডিওটা করতে পেরেছি এবং সুমনকে দেখে আমি অবাক যে ওর কি লাগছে না, ও ফ্রি মাইন্ডে আছে পুরোপুরি। এবং ডাক্তারটা সত্যি খুবই ভালো, আর হাতের কাজ এরকম সূক্ষ্ম, এত ভালো ড্রেসিং করছিল ধরে ধরে, খুবই ভালো ছিল। সুমনের কেন, আমার মতে মনে হয় অন্যান্য কোনো পেশেন্টের এই সমস্যা হয়েছে বলে বা কোনো রকম কষ্ট পেয়েছে বলে আমার মনে হয় না। সেলাই কাটার পর ডাক্তারটা খুব সূক্ষ্মভাবে ওর কাটা জায়গার উপরে ওষুধ দিয়ে দিল। ড্রেসিং কমপ্লিট করে আমরা বেরিয়ে গেলাম এবং বেরিয়ে ছেলের ডায়লগটা শোনা খালি, বহুত খিদে পেয়েছে, বাইরে গিয়ে খাবো ভাই, প্রচুর খিদে পেয়েছে ভাই। দিস ফর ইউ। সমস্ত কিছু কাজ মিটিয়ে মজা করে আমরা আবার বাড়ি ফেরার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি। পাহাড়, কিন্তু কিসের পাহাড় আপনাকে পরে বলা যাবে। কিসের পাহাড় এটা হচ্ছে ময়লা। অনেকটা রাস্তা আসার পর সুমন আর আমি একটা দোকানে দাঁড়ালাম এবং আমরা একটু ঠান্ডা চিল হয়ে নিলাম। সুমন আর আমি দুজনে ঠান্ডাটা খেয়ে যেন নতুন জীবন ফিরে পেলাম। সো এইভাবেই আমাদের আজকে যাত্রা শেষ হলো এবং আমরা আস্তে আস্তে সুস্থভাবে বাড়ি ফিরে এলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে অবশ্যই জানিও।